অন্যের হোটেলের বাবুর্চির কাজ ছেড়ে হাঁস বিক্রি করে দিনে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন রফিকুল ইসলাম। আর এত হাঁস যে মানুষ খায় আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের যে এত হাঁসের মাংসের মানুষের চয়েস আমি অবাক হয়ে যাচ্ছি। রফিকুলের হোটেলের নাম ডাক এতই বেশি যে এখানে খাবার খেতে হলে অপেক্ষা করতে হয় হাঁস প্রেমীদের। লোকজন যাতে অপেক্ষা করতে পারেন এজন্য ওয়াইফাইয়ের ব্যবস্থাও করবেন এই মালিক। সবাই মনে করেন যে বলতে আছে এতক্ষণ বসে থাকতে পারবো না, সব ভাইদের জন্য আমি কইছি তোমাদের জন্য ওয়াইফাই আমি দিয়ে দেবো, একদম ৮০ যেন সময় দেন, এর জন্য আমি ওয়াইফাই আবার চালু করে দেবো। হোটেলে বাবুর্চির কাজ ছেড়ে চায়ের দোকান খোলেন রফিকুল ইসলাম। এরপর মানুষের চাহিদা অনুযায়ী শুরু করেন ভাত বেচা কেনা। এক সময়ে হাঁসের মাংসের স্বাদে জয় করে নেন ভোজন রসিকদের মন। আগে অনেক বড় হোটেলে আমি কাম করতাম, বাবস্তি ওখানে গিরি করতাম, মানুষের কাম করিয়ে এখন লাস্টে আমি দেখি মানে কাম করিয়ে আমাদের পোষাইতেছে না, ৩০০ টাকা হাজিরা পাই। আমি ওখানে আমার ছোট্ট একটা আমি চায়ের দোকান দিয়েছিলাম, দেওয়ার পর যখন চায়ের দোকানটা দিলাম ওখানে দেওয়ার পর আমার সবাই বলে যে ভাত খাবো ভাত খাবো। আমার নাককাটি হাট বাজারে কোনো ভাত বেচার কোনো লোক নেই। তখন আমি ওই ২ কেজি ৩ কেজি চাল পাক করি আমার ফ্যামিলি নিয়ে খাই আর ২-৪ প্লেট বেশি বেচার পরে আস্তে আস্তে মাথা আসলো যে আমরা হাঁস বেচাবো। শুরুতে দিনভর ১ থেকে ২টা হাঁসের মাংস রান্না হতো রফিকুলের হোটেলে। বর্তমানে দূর দূরান্ত থেকে ছুটে আসা লোকজনের জন্য রান্না হয় ৬০ থেকে ৮০টি হাঁসের মাংস। শুক্রবার তার সংখ্যা ১০০-এর বেশি ছাড়িয়ে যায়। হোটেল দেওয়ার পরে এখন মনে করেন যে একটা ২টা হাঁস থেকে শুরু করছি। এখন ২টার থেকে ইনশাআল্লাহ তোমার বলে দোয়া আমি এখন মনে করেন যে ৬০ থেকে ৭০-৮০টা, শুক্রবার তো ১০০ ওভারটেক হয়ে যায়। এখন আমার মনে হয় যে হাঁসের মাংসটা টেস্ট লাগে, এই জন্য মানুষ খাচ্ছে। বিশেষ কায়দায় হাঁসের মাংস রান্না করেন রফিকুল ইসলাম। তার রান্নার জাদুতেই একবার এই হোটেলে হাঁসের মাংস খেলে সে আবার এখানে ফিরে আসে বারবার। আদা দিলাম, কাঁচা বাটা মশলা দিলাম, রসুন দিলাম, এখানে বাদাম বাটা দিলাম, বাদাম বাটা দিয়ে আবার মাংসটা আবার একটু ভুনে করবো। ভুনে করার পর একটু ঝোলের পানি দিয়ে মাংসটা নামে দেবো, হলুদ মরিচ দেবো একটু পরে। এই আদাটা যখন মনে করেন যে আমাদের এই আদাটা আর তোমার মশলাটা একটু ভাজা হয়ে যাবে, তারপর মাংসটা মনে করেন একটু সেন আসি যাবে আমার হাঁসের মাংস। ১০ বছর ধরে চলা এই হোটেলের বেচাকেনা চলে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত। ক্রেতাদের সামাল দিতে রীতিমতো হিমশিম হোটেল মালিক রফিকুল। যত অর্ডার যত পিকনিক খাওয়া যে শুরু হয়েছে আমি প্যাকেট দিয়ে তাল পাচ্ছি না, আবার কাস্টমার তো মাংস পায় না। এই দেখেন ৫টা চুলের মধ্যে সব ভাত তৈ তরকারি ৫টা চুলে ৬টার থেকে রাতের ১২টা পর্যন্ত এই ৫টা চুলে রানিং থাকবে, তারপরও আমি মানুষকে ভাত দিয়ে ঠেকাতে পারছি না। কুড়িগ্রাম রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের প্রত্যন্ত অজপাড়া গায়ে অবস্থিত নাককাটি বাজার। শহর থেকে দূরে হলেও রফিকুলের হোটেলের হাঁসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। ১ নম্বর হলো কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুনগামারি, চিলমারি, আবার হলো তোমার খড়িবাড়ি, তোমার ফুলবাড়ি। আমার মনে হয় ঢাকার থেকেও আজকে তো শুনছেন ঢাকার থেকেও আজকে ৭-৮ জন আসছে খাইতে। আবার মনে করেন যে বগুড়ার থেকে আসে, তোমার লালমনিরহাট থেকে আসে। লালমনিরহাট থেকে তো অ্যাভেলেবেল এই পর্যন্ত ১০-১২ জন আছেই। হাঁস কাটা বাছা থেকে শুরু করে রান্নার সব কাজে সাহায্যের জন্য নারী পুরুষ প্রায় ১২ থেকে ১৩ জন কাজ করেন রফিকুলের হোটেলে। এই হোটেল চালায় অনেকের সংসার। মনে করেন মহিলা ১০-১২ জন এখানে হাঁস পরিষ্কার করি, আর ভিতরে মনে করেন ৬-৭ জন পুরুষ কাজ চলে। মনে করেন শুক্রবার করিয়ে ১০০টা-১৫০টা করি হাঁস যায়, আর মনে করেন এই বাকি এই দিনের দিন মনে করেন ৮০টে ৯০টে ৬০টেও যায় ৫০টাও যায়। এই ঘরোয়া পরিবেশে রান্না হওয়ায় এখানকার হাঁসের মাংসের স্বাদ প্রশংসনীয় মনে করেন ভোজন রসিকরা। বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে তাই রফিকুলের হোটেলে হাঁসের মাংসের স্বাদ নিতে আসে অনেকে। এই হোটেলের কথা বিভিন্ন মাধ্যমে ফেসবুকে ইউটিউবে দেখছি, দেখার পরে আসলাম। সে অনেক দূর থেকে আসছে আমার ঢাকার থেকে খাওয়ার জন্য, এবং খাওয়া দাওয়া করলাম। তো আসলে এই হোটেলের মোটামুটি রান্নার সিস্টেম এবং রান্নাটা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। রান্নাটা ঘরোয়াভাবে হচ্ছে এখানে। সবার মুখে শুনি যে নাককাটিতে অনেক সুন্দর একটা প্যাকেজ পাওয়া যায় হাঁসের মাংসর। তো সবার মুখে শুনে আমরা আজকে ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আসছি এখানে খাওয়া দাওয়া করতে।